টানা বৃষ্টিতে সাতক্ষীরায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। প্লাবিত হয়েছে পৌরসভার ৯টি ওয়ার্ড ও সদর উপজেলার ৬টি ইউনিয়ন। আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, জলাবদ্ধতার নিরসনে প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে সেখানকার বিস্তারিত নিয়ে আমাদের জানাবেন। আমি দাঁড়িয়ে আছি সায়না সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের যে কম্পাউন্ড তার মধ্যেই। একই সাথে এটি হচ্ছে সাতক্ষীরা জেলা নির্বাচন অফিস কার্যালয়। গোটা সাতক্ষীরা আজকে একেবারে জলাবদ্ধতায় মগ্ন। আপনি এটাকে হয়তো কোনোভাবে ভেবে বসতে পারেন যে এটি মগ্ন কোনো জলাশয়, না, এটি কোনো মগ্ন জলাশয় নয়। আজকে যে চিত্রটি দেখা যাচ্ছে এটি একদম একেবারেই বৃষ্টির পানি এবং একই সাথে যে অপরিকল্পিত মৎস্য চাষের কারণে পুরো উপজেলাব্যাপী যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, তারই একটি করুণ চিত্র এটি আসলে একেবারে এখান দিয়ে যখন মানুষ যাতায়াত করছে সেটি হাঁটু সমান পানি দিয়ে কখনো কখনো এখান থেকে মানুষ পড়ে যাচ্ছে এবং দুরবস্থা। এই গোটা ক্যাম্পাসটি আজকে আক্রান্ত। একই সাথে সামনে ফায়ার সার্ভিস অর্থাৎ ফায়ার ব্রিগেডের যে অফিস সেটিও কিন্তু এখন জলমগ্ন। সাতক্ষীরার ৬টি ইউনিয়ন অর্ধ, 4টি ইউনিয়ন পরিপূর্ণ এবং একই সাথে সাতক্ষীরা পৌর এলাকার ৯টি ওয়ার্ডের ৯টি যে ওয়ার্ড রয়েছে সেই ৯টি ওয়ার্ডই জলাবদ্ধতায় মগ্ন। এই অবস্থায় মানুষের মধ্যে একটা মানে হাহাকার অবস্থা সৃষ্টি হয়েছে। মানুষের স্যানিটেশন ব্যবস্থা ভেঙে পড়েছে, আর কৃষি ব্যবস্থা তো ভেঙে পড়েছে। কৃষি অফিস আমাদেরকে জানিয়েছে ১.৫ কোটি টাকার বেশি আমন আউশের বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি একজন সাবেক জনপ্রতিনিধির সাথে কথা বলছি, কি অবস্থা? ধন্যবাদ। আসলে বিগত ১ মাস ধরে যে বৃষ্টি হলো সেই বৃষ্টির কারণে এই যে জায়গাটা আমরা দাঁড়িয়ে আছি এটা সাতক্ষীরা সদর উপজেলা, তার ভিতরেই এই পাশে হচ্ছে এটা মসজিদ, তার পাশে হচ্ছে পাবলিক হেলথ, তার পাশে হচ্ছে শিক্ষা অফিস, তার পাশে হচ্ছে উপজেলা নির্বাচন অফিস ও জেলা নির্বাচন অফিস সহ পাশে একটি মডেল মসজিদ হচ্ছে, সেটাও পানির মধ্যে। তো এই অবস্থা সাতক্ষীরা পৌরসভার ৯টি ওয়ার্ডে প্রায় এই জলবদ্ধতা এবং সাতক্ষীরা সদরের ১৪টো ইউনিয়নে অধিকাংশ ইউনিয়নেই এই জলবদ্ধতার কারণে মানুষের ধান সহ মাছ সহ মানুষের ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। আর ব্যাপক ক্ষতি সাধন হয়েছে সায়না, এবং যার ফলে মানুষ এখন এই জলাবদ্ধতার হাত থেকে মুক্তি পেতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দেখতে চায়। এই ছিল সর্বশেষ সায়না।